হামজা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম তিনি কবুল করেননি, শিকার করে ফিরছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু সিংহ শিকার করতে পারতেন। সিংহ শিকার, চারটাখানি কথা মনে করছে। এরপর তিনি যখন যাচ্ছিলেন তখন এই দাসী হামজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি যদি দেখতেন কিভাবে আপনার ভাতিজাকে আবু জেহেল অপমান করলো, তাকে গালিগালাজ করলো, তাকে আঘাত করলো, তাহলে আপনি স্থির থাকতে পারতেন। হামজা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আওয়া ফাআলা হাযা, সে কি সত্যিই কাজ করেছে? সেই দাসী বলল, বেলা ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছে অবশ্যই সেই কাজ করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু বাসার দিকে না গিয়ে দারুন নাদওয়া অর্থাৎ মক্কার ওই যেটা কাবা দেখেন সেখানে গেলেন। সেখানে দেখলেন সেখানে আবু জেহেল তার দলবলকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে নেমেই আবু জেহেলের কলার ধরলেন এবং প্রচণ্ড জোরে একটা ঘুষি দিলেন, প্রচণ্ড জোরে। বলে দেয় আবু জেহেল কিন্তু ওই সময়কার মক্কার রাষ্ট্রনেতা, মক্কার গোত্রের সব গোত্রের কিন্তু বনু মাখজুমের সর্দার। হামজা রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করলেন এবং বললেন, রুদ্দাহা ইন ইসতাতা'তা, তো যদি ক্ষমতা থাকে আমাকে ঘুষি মেরে ফেরত দে, যদি ক্ষমতা থাকে, রুদ্দাহা ইন ইসতাতা'তা, ক্ষমতা থাকলে আমার গালেও একটা মেরে দেখা, কথাটা তো এরকম আর কি। আবু জেহেল কিছু করতে পারলো না। হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নী উশহিদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকুলু মা ইয়াকুল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি। রুদ্দাহা ইন ইসতাতা'তা, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে আমাকে আঘাত করে দেখাও, আজকে থেকে আমি তার দলে, সে যা বলে আমিও তাই বলি। হামজা রাদিয়াল্লাহু আনহু ছুটলেন তার ভাতিজার দিকে, দারুল আরকামে গিয়ে তাকে পেলেন এবং সেখানে গিয়ে বললেন, ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা বিল হামিয়া, আমি তোমাকে এর আগে আত্মীয়তার সম্পর্কের জন্য প্রোটেক্ট করতাম, ওয়ালান আনসুরুকা লিল ইসলাম, আর আজকে থেকে আমি তোমাকে ইসলামের জন্য প্রোটেক্ট করবো ইনশাআল্লাহ। এই ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছিলেন, তিনি হামজা রাদিয়াল্লাহু আনহুকে একদম বুকে জড়িয়ে ধরে চুমু খাইলেন। আর যখন হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের মাঠে শহীদ হন, আমাদের নবীজি অঝোর নয়নে কেঁদেছেন। তার শাহাদাতের দৃশ্য যদি দেখতেন, আমরা যদি দেখতে পারতাম, তাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, বর্ষাটা তার কলিজা ভেদ করে পিছন দিয়ে বের হয়ে গেছে, চোরাগুপ্তা হামলা চালিয়ে, কারণ সামনে থেকে তাকে মারার ক্ষমতা ছিল না। আজকেও ইসলামকে সামন থেকে শেষ করা এত সহজ না, এই জন্য পিছন থেকে সবসময় চক্রান্ত করতে থাকে এরা, কিভাবে কোথায় কি লাগায় দেওয়া যাবে, কিভাবে কি করা যাবে। আর তার কলিজাটা হিন্দা ছিঁড়ে দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করেছিল। এই হচ্ছে আমাদের শেকড়ের পূর্বপুরুষরা। তাই এই ঘটনাটা উমর রাদিয়াল্লাহু আনহু দেখেছিলেন ওই দিন, এই ঘটনাটা উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এবং বাসায় গিয়ে তিনি চিন্তা করতে থাকলেন যে সব ফাসাদের মূল মনে হয় মুহাম্মদ, এই ব্যক্তিটার কারণেই আরবের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে, ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে। তাহলে আমার করণীয় কি? আমিও তো একটা গোত্রের নেতা, তিনি আদি গোত্রের নেতা ছিলেন, তো তিনি খোলা তরবারি হাতে চললেন, এবার তিনি নবীজিকে হত্যা করলেন। ওই যে ঘটনাটা জানেন আপনারা, প্রতিমধ্যে একজনের সাথে দেখা হলো, সে বললো যে নবীজিকে হত্যা করার আগে তুমি তোমার বোন আর ভগ্নিপতির বাসায় যাও, তারা তো ইসলাম কবুল করেছে। তিনি আসলেন, এসে দরজা যখন নক করলেন, দরজার আড়াল থেকে শুনতে পারলেন ভিতরে তিলাওয়াত হচ্ছে কিছু একটা, সূরা তাহা তিলাওয়াত হচ্ছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশি ইসতাওয়া। তিনি দরজা খুলে ঢুকলেন এবং জিজ্ঞাসা করলেন, মা কুনতুম তাকরাউন, তোমরা কি পড়ছিলে? বোন অস্বীকার করলো যে আমি কিছু না, তাহাদ্দাসনা বাইনানা, আমরা পরস্পরে কথা বলছিলাম। তখন তিনি বললেন যে ফালা তাকরিবা কুনতু সামিআতু ইন্নাকুমা সাবাতুমা, তিনি বললেন যে আমি শুনেছি তোমরা দুইজনে সাবা হয়ে গেছো, মানে বেদিন হয়ে গেছো, মিথ্যা বলবে না আমার কাছে। তখন তার ভগ্নিপতি বললেন, ইয়া ওমর হাল রাআইতা হাক্কান ফি গায়রি দীনি, এই কথাটা বললেন, হে ওমর তুমি কি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মধ্যে হক খুঁজে পেয়েছো? তখন তিনি বুঝতে পারলেন সত্যি সত্যি ইসলাম কবুল করেছে। তিনি মারধর শুরু করলেন, এক পর্যায়ে বোনকে থাপ্পড় মারলেন, রক্তাক্ত হয়ে গেলেন এবং তার বোন তখন তার নাকের উপরেই বললেন যে শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইফআল মা শি'তা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি সাক্ষ্য দিচ্ছি আমরা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হলেন এবং যেহেতু বোনকে মারছেন, একটা ভালোবাসা তো কাজ করে, মাথা যখন ঠান্ডা হলো তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি পড়ছিলে? তিনি বললেন, না চিনি ইয়া উখতি, আমাকে ওই কাগজটা দেও হে আমার বোন, আমি একটু পড়ে দেখি। প্রথমে তিনি দিতে চান নাই, পরে তার ভগ্নিপতি বললেন, তার স্বামী তাকে বললেন যে ইশারা করলেন তাকে দেও, কারণ তারা জানতেন উমর রাদিয়াল্লাহু আনহু একজন স্বচ্ছ মনের মানুষ ছিলেন, মানে হয় হকের পক্ষে নাহলে বাতিলের পক্ষে, মন একদম ফ্রেশ।
ভিতরে কোনো প্যাচ নাই, মানে আমাদের মতো না কিন্তু, মানে কিছু কিছু হকে আবার কিছু কিছু বাতিলে। দেখেন না, সুবিধা খোঁজে, আজকে যদি অনুকূল থাকে তাইলে প্রতিকূল থাকলে নাই, এই টাইপের ছিলেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড, যে আমি হয় এদিকে আছি না এদিকে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ওই চিরকুটটা পড়া শুরু করলেন, সেখানে ওই সূরা তাহা লেখা ছিল। এবং বলে রাখি, ওই সময় আরবে মেবি, আমি একটু ভুল হতে পারি, 16 থেকে 17 জন পড়াশোনা করতে পারতেন, 16 থেকে 17 জন লেখাপড়া করতে পারতেন, বাকিরা লেখাপড়া করতে জানতেন না। ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লিখতে পড়তে জানতেন না, ওমর রাদিয়াল্লাহু আনহু পড়তে জানতেন। তিনি পড়লেন এবং পড়ে বুঝতে পারলেন। যখন তিনি সূরার তেলাওয়াত করতে 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 এই আয়াতে আসলেন, সূরা তাহার দেখবেন প্রায় এই যে 10 থেকে 20-এর মধ্যে আয়াতগুলো আছে, যে তাদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত, জালেমদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত যখন আল্লাহ পাক তাদের প্রত্যেককে ধরে ধরে হিসাব নেবেন। এই আয়াতগুলো যখন তিনি পড়তে লাগলেন, তখন তার হৃদয়টা গুলে, মানে আল্লাহর কালাম তো, তিনি বুঝতে পারছেন তিলাওয়াত, তিনি আর থাকতে পারলেন, স্থির থাকতে পারলেন না। তিনি একটা কথা বলেন, আমিন হাদা ফাররাত কুরাইশ, কুরাইশরা কি এটা থেকেই পালাচ্ছে? তার ইশারা করলেন যে কুরাইশরা এখান থেকেই পালাচ্ছে। তিনি চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলেন এবং তিনি বললেন, খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহ রসুল এবং তার সাহাবীদের কাছে নিয়ে চলো। আযহাবু ইলাইহি ওয়া আসলিমু, আমি তার কাছে যাব এবং ইসলাম কবুল করব। তিনি চললেন দারুল আরকামের দিকে। সেখানে ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওই যে কিছুদিন আগে ইসলাম কবুল করছেন। হামজা রাদিয়াল্লাহু আনহু একজনকে পাঠালেন, দরজায় দেখো কে নক করছে। সে গিয়ে দেখলো, সাহাবীর নাম সম্ভবত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন ফুটা দিয়ে যে ওমর ইবনুল খাত্তাব দরজার বাইরে তরোয়াল হাতে আছে। তিনি ভয় পেয়ে গেলেন, ভিতরে এসে বললেন, ক্বাদ জাআ ইবনুল খাত্তাব বিসাইফ, ইবনুল খাত্তাব তরবারি হাতে এসেছে। তখন ওমর, সবাই ভয় পেয়ে গেলেন, আবু বকর সিদ্দিক সহ, যে এবার না জানি কি হয়, কিয়ামত হয়ে যাবে এখানে, কারণ তার প্রচণ্ড রাগ ছিল। তিনি যে কত বড় যোদ্ধা ছিলেন সেটা বদরের মাঠে গেলে বুঝতে পারবেন, বদরের মাঠে আমরা যখন যাবো ইনশাআল্লাহ। তো হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, মা লাকুম ক্বাদ উজিদতুম, তোমাদের কি হয়েছে, তোমরা ভয় পাচ্ছ কেন? ইফতাহু লাহুল বাব, তার জন্য দরজাটা খুলে দাও। লাউ ইউরিদ বিহি খায়রান ইয়াসলিম, সে যদি উত্তম কিছুর জন্য আসে ইসলাম কবুল করবে। আও ইউরিদ গায়রা যালিক ইয়াকুনু কতলুহু আলাইনা হাইয়িনা, আর যদি ও খারাপ কোনো ইন্টেনশন এখানে আসে, ওকে আমরাই ধরে মেরে ফেলে দিব। এই যে হামজা, উনিও কাউকে টারান না, তুমি এত বড় যোদ্ধা তো কি হয়েছে, আমরাও তোমার চেয়ে কম না। তো তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কলারটা ধরে ভিতরে নিয়ে আসলেন, নিয়ে এসে দরজার সাথে ঠেকিয়ে দিয়ে বললেন যে, আলা তানতাহি হাত্তা ইয়ানজিলাল্লাহু বিকা কারিয়া, আলা তানতাহি হাত্তা ইয়ানজিলাল্লাহু বিকা কারিয়া, তুমি কি ততদিন পর্যন্ত বিরত হবে না যতদিন না আল্লাহ পাক তোমার উপরে কোনো শাস্তি আযাব পাঠাচ্ছেন আসমান থেকে? এভাবে তিনি ধমক দিলেন আর কি। ওমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হলেন, কারণ উনি তো ইসলাম কবুল করতে সেখানে আসছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বের হলেন। তিনি রাসূলের সামনে দাঁড়িয়ে, ওমর ইবনুল খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানদার হয়েই এখানে এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছেন তার প্রতি ঈমানদার হয়েই আমি এখানে আসছি। কালিমা সাক্ষ্য দিলেন, রাসূলকে বুক ভরে বললেন যে, এর আগ পর্যন্ত আমি ইসলামের যে বিরোধিতা করেছি, আজকের পর থেকে আমি ইসলামের পক্ষে শক্তি হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর তোমরা ইসলাম আমার আগে কবুল করে যত নেকি কামাই করেছো, আজকে থেকে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে টক্কর দিব ইনশাআল্লাহ। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, প্রথমে গেলেন আবু জেহেলের বাসায়। আবু জেহেলের বাসায় নক করে বললেন, হাল আলিমতা আন্নী ক্বাদ আসলামতু, তুমি কি জানো যে আমি ইসলাম কবুল করেছি? বুকের পাঠা দেখছেন? দিন পালন করে বাসায় বলতেই পারে না যে আমি কোরআন সুন্নাহ ফলো করছি, আমি দিন পালন করছি। বাপের ভয়, মায়ের ভয়, সরকারের ভয়, নেতা খেতার ভয়, কত ভয়। আমাদের বাপদাদা কি আসলে এরকম ছিলেন? তিনি আবু জেহেলের বাসায় গিয়ে বললেন, তুমি কি হাল আলিমতা আন্নী ক্বাদ আসলামতু, আবু জেহেল তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করছি? আবু জেহেল আকাশ থেকে পড়লো, হাল ফাআলতা হাদা, তুমি কি সত্যি এটা করেছো? লা তাফআল, এটা করিও না। ও ভয় পেয়ে যাচ্ছে, কারণ এ তো ইসলামে গেলে খবর আছে আমাদের। তখন উনি চোখ মুখ বড় করে বলেছিলেন, বাল ফাআল, আমি অবশ্যই ইসলাম কবুল করেছি। এরপরে গেলেন ওয়ালিদ বিন মুগীরার বাসায়, ওখানে একই কথা বললেন। তারপর আরেক কাফেরের বাসায় আরেক একই কথা বললেন। এরপর আসলে কাবা ঘরে, কাবা ঘরে এসে বললেন যে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইলামু আন্নী ক্বাদ আসলাম, তোমরা জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি। ওয়ান শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপরে লোকজন তাকে মারা শুরু করলো, সবাই তাকে মারা শুরু করলো। পারতেছিল না তার সাথে, তিনি একাই 8-10 জনকে ডিফেন্ড করতেছিলেন।
এক পর্যায়ে সেখানে আরও কিছু গোত্রনেতা আসে এবং তাদের মারামারিটা বন্ধ করে দেন। এবার দেখেন, মারামারি বন্ধ করে দিয়ে একজন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে আফালা কুনতা কাতামত, ওমর তুমি কি চুপ থাকতে পারতে না? এই যে আমাদের হিকমা আছে না, চুপ থাকো। ওমর তুমি কি চুপ থাকতে পারতে না? তো ওমর ইবনুল খাত্তাব বলছেন, ওয়াল্লাহি লা আকতুমুল হাক্কা ওয়া হুয়া আলামু, যখন আমি সত্য জেনেছি আল্লাহর কসম করে বলছি আমি সত্যকে গোপন রাখবো না। লাউ ফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, আমি সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দিব ঠিক যেমন করে আল্লাহ রাত থেকে দিনকে আলাদা করে দেন। এই ঘটনার পরে তার নাম হয়েছে আল ফারুক, পার্থক্যকারী। যেমন করে মিরাজের ঘটনার পর আবু বকর সিদ্দিকের নাম হয়েছে কি? সিদ্দিক। প্রত্যেকটার পিছনে একটা ঘটনা আছে, পড়তে হবে, এগুলো জানতে হবে। আপনি ওই রাজ্যে বিচরণ করবেন তখন ইনশাআল্লাহ। এবার ইসলাম শক্তিশালী, কারণ বড় বড় দুইজন নেতা আমাদের পক্ষে। মনে করেন পুতিন আমাদের পক্ষে, মনে করেন ওই আরও বড় বড় কিছু নেতা আমাদের পক্ষে। এখন ইসলাম শক্তিশালী, তাদের কাছে ক্ষমতা আছে, লোকজন জলবল আছে, আর অর্থ সম্পদ আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক আলাইসু আলাল বাতিল, এভাবে বলতে থাকলেন, আমরা কি হকের উপর নাই, ওরা কি বাতিলের উপর নাই? আলাসনা মুসলিমান, আমরা কি মুসলিম না? আলাইসুল মুশরিকিন, তারা কি মুশরিক না? আমরা কেন এখানে গোপনে এভাবে ইসলামের দাওয়াত দিব? আজকে থেকে প্রকাশ্য দাওয়াত দিব। এই তারপর থেকে ইসলামের প্রকাশ্য দাওয়াত শুরু হলো এবং মিছিল করতে করতে তারা কাবা ঘরে গেলেন এবং সবাই স্লোগান দিতে থাকলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আরবের লোকরা জাজল্যমান একটা দৃশ্য দেখতেছে, রেভলিউশন। হঠাৎ করে এই যে 50, 60, 70 জন মানুষ বের হচ্ছে রাস্তায় এবং কালিমার সাক্ষ্য দিচ্ছে। ওই সময় কিন্তু এই পপুলেশনটা খুব কম না, একটু বেশি। এবার নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকলো। আমাদের হাতে অল্প সময় আছে, আমি 5 মিনিটে শেষ করছি ইনশাল্লাহ। নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো এবং এক পর্যায়ে সাহাবীদের প্রতি এমন মর্মান্তিক নির্যাতন করা হলো। কিছু নমুনা আপনারা জানেন, ওই যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা, আবার খাব্বাব, তারপরে মুসআব বিন উমাইর, এদিকে উসমান রাদিয়াল্লাহু আনহু, ইভেন আবু বকর সিদ্দিক, সমস্ত সাহাবীকেই টর্চার করা হলো। মানে ফিজিক্যাল, মেন্টাল, ইকোনমিক্যাল এমন কোনো টর্চার নেই যেটা করা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আবিসিনিয়ায় তোমরা হিজরত করো, দিন কায়েম। দেখেন, অনুকূল পরিবেশে এখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি, এখানে নির্যাতন হচ্ছে, ওখানে কিন্তু বোম ব্লাস্ট করছি না। আমরা বলছি যেখানে দিন পালনের সুযোগ আছে, অনুকূল পরিবেশ আছে, তোমরা সেখানে চলে যাও। সাহাবীরা চলে গেলেন ইথিওপিয়ায়, ওই যে আমি গতদিন খুতবায় বলেছিলাম, আবিসিনিয়ায়। ওখানে একজন বাদশা ছিলেন, সেই বাদশার নাম নাজাশি। সে ছিল একজন খ্রিস্টান, নাসারা। একজন খ্রিস্টান আমাদেরকে আশ্রয় দিল। সব খ্রিস্টান এক না, সব খ্রিস্টান এই পশ্চিমা সভ্যতার মতো ওই ছেলে ছেলে বিয়েকে জায়েজ বলে না। এরা গডলেস পিপল, এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম এবং ফেরাউন এরা, এবং আবু জেহেলও বটে। এই বাদশা নাজাশি আমাদেরকে আশ্রয় দিলেন, আমরা রেফিউজি ছিলাম সেখানে, ওরা আমাদেরকে আশ্রয় দিল এবং আমরা সেখানে শান্তিপূর্ণ একটা পরিবেশে দিন পালন করতে থাকলাম। প্রথমে একবার হিজরত হলো, তারপর আরও একটা দল হিজরত করলো এবং কাফেররা বসে থাকেনি, তারাও সেখানে কূটনৈতিক তৎপরতা চালালো। আমর ইবনে আসকে সেখানে পাঠানো হয় এবং সেখানে মোনাজারা, বাহাস হয়। সেই বাহাসে জাফর রাদিয়াল্লাহু আনহু ওই বাদশার সামনে দাঁড়িয়ে সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন। আর ওই বাদশা কিন্তু ছিল নাসারা বা খ্রিস্টান। সূরা মারিয়ামের তেলাওয়াত শুনে সেই বাদশার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকলো। তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এসে। তিনি বলেছিলেন একটা কথা, এটা লোক সামলাতে পারছেন। তিনি বলেছেন যে ইন্নাহা লাহুদান ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা মা আনজালাল্লাহু আলা ঈসা ইবনে মারইয়াম ইন্নাহা লাহুদা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা। এটা বলেছেন এই বাদশা নাজাশী বলেছিলেন যে তুমি যে তেলাওয়াত করলে শুনে মনে হচ্ছে ঈসার কাছে যেটা এসেছিল এটা সেই একই আলোকবর্তিকা থেকে এসেছে। এ তো খ্রিস্টান, এ কি এদের মতো খ্রিস্টান? এরা কি এখান থেকে হেদায়েত নেবে না? সেই বাদশা নাজাশী মুসলিমদেরকে আশ্রয় দিলেন, সেখানে আমরা থাকলাম। এক পর্যায়ে এদিকে নির্যাতন আরও বাড়তে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে 3 বছর বয়কট করা হলো। 3 বছর তারা ওই যে পাহাড়ের পাদদেশে, ওটাকে বলা হয় শিয়ারে আবু তলেব, সেখানে 3 বছর গাছের ছাল পাতা খেয়ে দেখেছে। সামান্য ভাই কষ্ট করে একটা সেমিনারে আসতে পারেন না, দিন কায়েমের স্বপ্ন দেখেন, সামান্য 10টা টাকা খরচ করতে পারেন না, মাসে জ্ঞানও দিতে পারতেছেন না, সামান্য একটু সিরা পড়বেন সেটা পড়তে পারেন না, দিনের জন্য সামান্য একটু এফোর্ট দিবেন, জানমাল ব্যয় করবেন, কোন মুখ দিয়ে সাহাবীদের নাম উচ্চারণ করেন? 3 বছর শুধু গাছের ছাল পাতা খেয়ে দেখেছে। ওই সময় অনেক ত্রাণ আসতো, হামজা রাদিয়াল্লাহু আনহু ত্রাণ ফেরত দিতেন। ত্রাণের দরকার নাই, আল্লাহ রিজিক দিবেন। কি ইমান, কি জজবা! আমাদের বাপদাদা সবাই, আমাদের শেকড়, আমাদের গায়ে তাদেরই রক্ত আছে, কিন্তু
কোনো না কোনোভাবে উপমহাদেশ ইসলাম তারা প্রচার করেছে। যাই হোক, এবার এই বয়কটটা যখন উঠে যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে হিজরত করলেন। সেখানে ঘটনা আপনারা জানেন। সেখান থেকে তাকে মারধর করে বের করে দেওয়া হয়। তিনি আবার মক্কায় চলে আসেন। এবার মক্কায় তিনি যখন স্টে করলেন, নবুয়তের 10, 11 আর 12 এই 3টা বছর শেষ করছি আমি। 10, 11, 12 এই 3টা বছরে মদিনা যে ইয়াসরিব থেকে প্রথমে 6 জন, তারপরে 12 জন, তারপরে 73 জন, পরপর 3 বছরে 3টা গ্রুপ আসলো। প্রথমে 6 জন, তার নেতৃত্বে ছিলেন আসাদ বিন জুরারা, তারপরের বছর 12 জন, তারপরের বছর 73 জন, আর 2 জন নারী, মোট 75 জন। এই 75 জন এসে রাসূলের কাছে বায়াত করলেন। বায়াত করে রাসূলকে বললেন যে আপনি মদিনায় হিজরত করেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন। আর মদিনায় হিজরত করার পরে সেখানে ইসলামিক স্টেট বা খিলাফা স্টেট কায়েম হলো। তারপরে দিন কিভাবে কায়েম হলো সেটা আমরা ইনশাআল্লাহ সালাতের পর শিখবো ইনশাআল্লাহ। জাযাকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু আলহামদুলিল্লাহ। প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে মাগরিবের সালাতের পর আবারও বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মাগরিবের সালাতের আগ পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছিলাম মদিনায় হিজরত পর্যন্ত। হিজরতের যে মূল ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে যে ইয়াসরিব বা মদিনা থেকে প্রথমে 6 জন যুবক মক্কায় আসেন হজের মৌসুমে। হজ কিন্তু তখনও ছিল, মানে এই হজ সিস্টেম না, বিকৃত হজের সিস্টেম। কারণ তারা দাবি করতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের রিলিজিয়ন ফলো করি। মক্কার কুরাইশরা এটা দাবি করতো আমরা ইব্রাহিমী দিন ফলো করি, এই জন্য তারা হজও কিন্তু করতো। এখনও দেখবেন, এখনও যারা মুশরিক আকীদা লালন করে তারাও কিন্তু বছর বছর হজ উমরা ঠিকই করে। তো এটা নতুন কিছু না। তো এই হজের মৌসুমে ইয়াসরিব থেকে প্রথমে 6 জন যুবক এই মক্কায় আসে হজ করতে, যারা আগে শুনেছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন। এই যে শেষ জামানা সম্পর্কে সচেতনতা, এটা নতুন কিছু না, এটা সবাই করেছে আগে যুগে যুগে। ইহুদিরা খুঁজে খুঁজে বেড়াতো যে কবে নবী বের হবে, আমরা কবে তার কাছে বায়াত নিব। যখন দেখলো নবী ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসছে, তখন তারা সেখান থেকে বায়াত নিল না, উদ্ধত অহংকার করলো। অথচ আমরা কিন্তু ওদের কাবা বাইতুল মাকদাসকে কেন্দ্র করে দীর্ঘদিন নামাজ পড়েছি। এটা বোঝানোর জন্য যে একই সোর্স থেকে সব নবী এসেছেন। যাই হোক, এই 6 জন যুবকের নেতৃত্ব দিয়েছিলেন আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন 6 জন সাহাবীকে সাথে নিয়ে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করে শোনালেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং এই 6 জন ইসলাম কবুল করলেন আলহামদুলিল্লাহ। এই প্রথম মদিনা থেকে কেউ এসে ইসলাম কবুল করলো। এর আগ পর্যন্ত দেখলেন দীর্ঘ 10 বছর কত চড়াই উতরাই আমাদেরকে পার হতে হলো। এদিকে কাফেরদের নির্যাতন কিন্তু ব্যাপক হচ্ছিল। বয়কট করেছে 3 বছর, তার পরের বছর খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যান, একই বছর চাচা আবু তালেবও মারা যান, মাত্র 3 দিনের ব্যবধানে সম্ভবত। এবং এতে করে নির্যাতন আরও বেড়ে যায়, ওখানে থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তখন নবীজি চাচ্ছিলেন হিজরত করার জন্যেই, আল্লাহ পাকের আদেশের অপেক্ষা করছিলেন। এই জন্য প্রথমে তিনি আবিসিনিয়ায় পাঠিয়েছেন সাহাবীদেরকে, তারপর নিজে গিয়েছেন তায়েফে। আপনারা জানেন তায়েফ থেকে তাকে রক্তাক্ত হয়ে ফিরে আসতে হয়। তায়েফবাসী ইসলাম কবুল করেনি। সেখানে 3 জন ভাই ছিল, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর। এরা নবীজিকে পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দিয়েছিল। ছোট ছোট ছেলেপেলেদেরকে লেলিয়ে দিয়েছিল, যারা নবীজিকে রক্তাক্ত করেছিল। আমাদের নবীজি তাদের জন্য বদদোয়া করেননি, বরং দোয়া করেছিলেন যে আমি আশা করি আল্লাহ পাক এর পরবর্তী জেনারেশন থেকে এমন কাউকে বের করবেন যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করবেন। একটা তথ্য দিয়ে রেখে আপনাদেরকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু ওই তায়েফবাসীরই সন্তান। যদি নবীজি ওই দিন বদদোয়া করতেন, তাহলে আমরা আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পেতাম না। তার কাছে কিন্তু আসমান, এই যে আপনার পাহাড় পর্বতে ফেরেশতাকে পাঠানো হয়েছে। পাহাড় পর্বতে ফেরেশতা থাকে, এই কথা আমাদের গডলেস ওয়ার্ল্ড বিশ্বাস করবে না, এডুকেশন সিস্টেম সেকুলার কনসেপ্ট আর বিশ্বাস করবে না। তো আমরা ওদেরকে বলি তোমরা গেট লস্ট, তোমরা এখানে দূর হবে। পাহাড় পর্বতে ফেরেশতা যখন এসেছিলেন, বলেছিলেন আল্লাহ পাক আপনার সাথে তায়েফবাসী যা করেছে আল্লাহ পাক দেখেছেন, আপনি যদি চান 2 পাহাড়কে পিষে একদম তায়েফকে শেষ করে দিব। নবীজি বললেন আমি চাই, আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুন। তো যাই হোক, এরপরে নবীজি হিজরতের অপেক্ষা করছিলেন। এই সময় এই ঘটনাটা ঘটে। 6 জন ইয়াসরিবের যুবক আসেন, তারা ইসলাম কবুল করেন। তারপর তাদেরকে আবার নবীজি পাঠিয়ে দেন, মদিনায় পাঠিয়ে দেন, বলেন তোমরা ওখানে দাওয়াতি কাজ করতে থাকো। ইসলামের ইতিহাসের সবচাইতে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মুতা, সবচেয়ে মর্মান্তিক। বদর, উহুদ, খন্দক, খায়বার, যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের। মুতার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। এখানে আপনাদেরকে আমি 3 জন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি।
কয়জন? 3 জন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা। কি নাম বলেন? হারিস বিন উবাইদা, তুমি এই চিঠিটা নিয়ে যাও। এটা তো মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা, একদম নবম হিজরতের 8ম বছরের দিকের কথা আর কি। তখন ততদিন হুদাইবিয়ার সন্ধিও হয়ে গেছে এবং কাজা উমরা আদায় হয়ে গেছে এবং খায়বার যুদ্ধ জয় হয়ে গেছে। খায়বারের পরের কথা এটা আর কি, যে হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও, ওই রোমকদের কাছে যাবো। তখন তো সুপার পাওয়ার 2টা, রোমানরা এবং পার্সিয়ানরা। তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের ন্যাটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো, যেতে পারতেছে। তো সে গেল ওখানে। সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার। তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, বসো, দেখি কি করা যায়। চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন, আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন, আসলিম তাসলিম। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে, সে চিঠি পড়ে উদ্ধত আচরণ। আমি এখানকার আমির, আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায়, ভাবতে এরকম। তো কে চিঠি নিয়ে আসছে? যে হারিস বিন উবাইদা। আচ্ছা, ওকে বসাও। হারিস বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে, রাষ্ট্রদূত কিন্তু তিনি, রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করল। কথা বুঝতে পারছেন? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে, আমার সাহাবীকে, কয়জন সাহাবীকে হত্যা করেছে? 10 জন, 20 জন, 100 জন না একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন। 3000 বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন, তাকে তার পালক পুত্র বলা হতো এক সময়, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কোন যায়েদ? তায়েফের সফরের সঙ্গী, তায়েফের সফরের একজন সাহাবী তার সাথে ছিল, তার নাম যায়েদ ইবনে হারেসা। যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন, যে আমার গায়ে আঘাত লাগুক, তার গায়ে না লাগুক। এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তাকে পতাকা দিয়ে বললেন এই মোতার যুদ্ধের আমির হচ্ছে যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালেব, আমার চাচাতো ভাই। কোন জাফর? যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে, মনে আছে? যিনি বাদশাহ নাজাশির সামনে কুরআন তেলাওয়াত করার, সূরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাশির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে। ওই বাদশাহ নাজাশিও পরে ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করবে যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়। এরপরে যদি জাফরও শহীদ হয়, পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু, যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন, একটা কবিতা বলেন, ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন। এত সুন্দর, এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে। এই নষ্ট সংস্কৃতি না, তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহীদের সংস্কৃতি। এমনকি কাবা তাওয়াফ করছেন যিনি, তখন কাবা তাওয়াফ করছেন বিদায় কাজা উমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য। এই কাফেররা, দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে কাবা তাওয়াফ করার সময় তুমি এগুলো বলছো? নবীজি বলেন ওকে ছেড়ে দাও, সে এমন বাক্য তিলাওয়াত করতেছে, মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে, তাকে বলতে দাও। এই হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও। সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা 3 জনই শহীদ হতে যাচ্ছি, কারণ একটা সফরে কখনো 3 জন আমিরের প্রয়োজন হয় না, হয় না। এবার তারা গেলেন, তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন। ওখানে গিয়ে দেখলেন যে 1 লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে। কত লক্ষ? এবং একেবারে ফুল প্রশিক্ষিত, একদম ফুল আর্মড ফোর্সড। আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো 1 লক্ষ সৈন্য। মোট কয় লক্ষ? এদিকে কতজন? যুদ্ধ হওয়া সম্ভব? আসলে কি সম্ভব? সম্ভব না। এই যুদ্ধ কিন্তু সম্ভব না। আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি। কোন যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই। ইসলাম জিতেছে ঈমানের বদৌলতে, শুধু ঈমানের বদৌলতে। আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই। এখন এবার সাহাবীরা মাশওয়ারা করতেছেন রাত্রেবেলা, আমরা কি করব? কালকে যুদ্ধ করব, নাকি মদিনায় ফিরে যাব, নাকি রাসূলকে খবর পাঠাবো, নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব, কি করব? তখন সাহাবী ওই যে বললাম আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন।
তরুণ সাহাবী, আপনাদেরকে বলতেছি, তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে, হে আমার ভাইয়েরা, আমরা এখানে কি জন্য এসেছি? হয় আমরা এই যুদ্ধ করব, শহীদ হব, না হলে আমরা গাজী হব। আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন, আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি, তার নাম শাহাদাত। আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাব, ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি। আমরা গাজী হই অথবা শহীদই হই, আমাদের জন্য আজর আল্লাহর কাছে লেখা থাকবে। তো তার এই এমন ইমানদীপ্ত ছিল ভাষণটা, আমি তো ওটা বলতে পারলাম না, আরবিতে তিনি বলেছেন। এতে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবীরা আর দ্বিতীয়বার ভাবলেন না, ঠিক আছে কালকে যুদ্ধ। এবার পরের দিন যুদ্ধ শুরু হল। এটা কি সম্ভব যুদ্ধ? প্রথমে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে ঘোড়া ছুটা আগায় যাচ্ছেন, এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের, সব আঘাত তারা সামন থেকে করছেন। এক পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে। বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল, এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান, এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদাত হয়। পতাকা পড়তে দেন নাই, পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতে, এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন, এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন, যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে, তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে। সাহাবীরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম 50টা থেকে 60টা এরকম আঘাতের দাগ দেখেছি, একটাও দেহের পিছনে ছিল না, সব সামনে ছিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায়। এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন, কাফেররা বাম হাতটাও কেটে ফেলে। এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, পতাকা পড়তে দেন নাই। একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে যায়। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন। তিনি বললেন, এই মাত্র যায়েদ শহীদ হলো, এই মাত্র জাফর শহীদ হলো। একটু তিনি কান্নার ভাব চলে আসলো। একটু পরে নবীজি হেসে দিলেন। সাহাবীরা বলছেন, আপনি হাসতেন কেন রাসূলুল্লাহ? তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে, তারপর বাম হাত কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে। এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন। তার নাম হয়ে গেল জাফর আত-তাইয়ার, জাফর আত-তাইয়ার, পাখাওয়ালা। এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু। তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন। সাহাবীরা বলছেন, আপনি কি ভয় কান্না করতেছেন? জি না, আমি ভয় কান্না করছি না, বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি। সে আয়াতটা ছিল সূরা মারিয়ামের মধ্যে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, একটা আয়াত আছে কোরআনে সূরা মারিয়াম। এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত একটা বিষয়, যে তোমাদের সবাইকে, আবার বলছি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে, ম্যান্ডেটরিভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুলসিরাত পার হতেই হবে। এটা তোমার রবের একটা প্রাচীন একটা স্টেটমেন্ট, এটা তোমাকে করতেই হবে, সবাইকে করতে হবে। এই আয়াতটা মনে হয় আমার কান্না আসতেছে। একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোশত এনে দিয়েছিল, তিনি সেই গোশতটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন, তো পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন। তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য, এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছেন, হে আমার মন, তোমার নফস হয়তো চাচ্ছে, তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান্নাত। শেষমেশ কি জীবন দেখেন, কি ব্যক্তিত্ব, কি ক্যারেক্টার, কেমন গায়রত, কেমন ইজ্জত, কেমন সম্মান, কি জীবন। এরপরে তিনিও শহীদ হলেন, পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তাকে পতাকা দেওয়া হল। তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন। উহুদের যুদ্ধের যে ক্রাইসিস, এটা কিন্তু তার হাতে। কাজা উমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন, ছোট্ট করে একজনের দ্বারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও। ওখানে লেখা আছে, খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না ভালো। ঠিক আছে, এই একটা লিখা একটা চিঠি খালিদ রাদিয়াল্লাহু আনহু একবারে কলিজাটা কাঁপায় ফেলছে। তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই। তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার, এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ, তুমি আল্লাহর তরবারি। এরপর থেকে তিনি প্রায় 80-90টা যুদ্ধ করেছেন, সবগুলোতে জয়লাভ করেছেন।
ওই খালিদ রাদিয়াল্লাহু আনহু পতাকা তুলে নেন মোতার যুদ্ধে। তারপরে সিরাতের মধ্যে আসছে, তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। তিনি ছিলেন যুদ্ধ কৌশলে অত্যন্ত পারদর্শী, হুটে হাটে কোনো কাজ করতেন, অনেক পারদর্শী। তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন, বামেরটাকে ডানে নিয়ে গেছেন, সামনেটাকে পিছনে নিয়ে আসছেন, পিছনেটাকে সামনে নিয়েছেন। বর্ষা যারা ছিল তাদেরকে পিছনে নিয়ে আসছেন, তীরন্দাজদেরকে সামনে দিয়েছেন, মানে ওদেরকে ভেবা চাকা খাওয়াই দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক, হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয়। তো ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে, আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোনে আসার চেষ্টা করতেছে পিছনের দিকে। ওরা ভাবতেছে পিছনে সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে, আমাদেরকে আক্রমণ করবে। এই আল্লাহ পাক ভয় চাপাই দিলেন, এরা পালায় চলে গেল। 3000 সৈন্য নিয়ে 2 লক্ষ সৈন্যকে পরাজিত করা হয়েছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন আমার হাতে সেই দিন 9টা তরোয়াল ভেঙেছে, আর শেষমেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকু দিয়ে আমি যুদ্ধ করেছি। তারা চিন্তা করেন কত কাফের মারা গেছে। আর মুসলিমদের মধ্যে মাত্র 12 জন সাহাবী শহীদ হয়েছে। মাত্র 12 জনকে তারা মারতে পারছে, বাকিদেরকে মারতে পারবে। এইগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য, যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত। প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিন কায়েমের চেষ্টা, আল্লাহর দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা, এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাআল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, আমি আজকে আর বলার সুযোগ পেলাম না। ইনশাআল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাথে আবার এগুলো ডিসকাশন করবো ইনশাআল্লাহ। তো শেষ করার আগে আমি জাস্ট 2-1টা নাম উচ্চারণ করতেছি। সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নাম মনে আছে না? তার কারবালার মাঠের ঘটনা আপনারা জানেন। এগুলো মহাকাব্য। তিনি সপরিবারে নিহত হলেন, শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন না, করেছেন। তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই, আমাকে ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাই, ছেড়ে দাও আমাকে, আমি কোনো সীমান্তে চলে যাই, সেখানে জিহাদ করে শহীদ হই। তারা কিন্তু সুযোগ দেয় নাই। আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পড়া মুসলমান ছিল না? বলেন তারা কি কাফের ছিল? তাহলে এখন কি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন, হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন, তার যুদ্ধটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল? ঠিক অনেকে আছে আমাদের সমাজে, তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না কেন ওদেরকে কিছুই বলা যাবে না। এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে, মুসলিম তারা ভাই কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন? আরে কালিমা তো আব্দুল্লাহ বিন উবাইও পড়েছিল। আব্দুল্লাহ বিন উবাই কি কালিমা পড়ে নাই? তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন? মনে রাখবেন একটা কথা, যাকে তাকে কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না, আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না। এটা বুঝতে হবে আমাদেরকে, ঈমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে শিখতে হবে। যে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফির করবো না, ঠিক একইভাবে যাকে তাকে মুসলমান, পাক্কা মুসলমানও বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ঠিক এইভাবেই উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফজরের নামাজে দাঁড়িয়ে কিরাত করছেন, পিছনে এক দাস, এই ফাইরুজ আবু লুলু, একেবারে ধারালো ছুরি দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে 2-3টা আঘাত করলো। উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। এগুলো মহাকাব্য রচিত হয়েছে, কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে নাই। কথা বুঝতে পারছেন? ওইভাবেই চোরাগপ্তই মারতে হয়েছে। আল্লাহর কসম, উমর রাদিয়াল্লাহু আনহু যে জায়গায় শাহাদত বরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছিলাম, ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে শাহাদত বরণ করা হয়েছে। ওখানে ওইসব জায়গাগুলো জিয়ারা করলেও মনের মধ্যে এই চেতনাগুলো জাগ্রত। সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালেব কুফার মসজিদে যাচ্ছেন, রাস্তায় এক ব্যক্তি তাকে চোরাগপ্ত হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। আল্লাহর বীর সৈন্যদেরকে কেউ সামন থেকে আঘাত করার সুযোগ পায় না। তো এগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য। আরেকজন ব্যক্তির কথা জাস্ট বলে শেষ করে দিচ্ছি, অনেক আছে ভাই, বলতে থাকলে অনেক সময় লাগবে। রাজি একটা জায়গার নাম, ওখান থেকে কিছু লোক আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কিছু সাহাবীকে পাঠান, আমরা ইসলাম কবুল করবো। ট্র্যাপ। আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা, যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন না। মানুষের কথার পিছনে, ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? সবসময় কিন্তু আবেগে ভাসতে হবে না। আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি, অনেক ভুল হচ্ছে মাঝখানে। আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামায়ে কেরামদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিতে, তাহলে ইনশাআল্লাহ ভুলটা কম হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো নবীজি 10 জনকে পাঠালেন, তারা দাওয়াত তো কবুল করেই নাই, হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো। ঘিরে ফেলে 3 নিক্ষেপ করে 10 জন সাহাবী 7 জনকে শহীদ করে ফেললো। ট্র্যাপে মানে এমনও আছে যে ওয়াজ মাহফিলে ডেকে মানুষ অনেক আলেমদেরকে মানে খারাপ কিছু করে ফেলেছে।
হ্যাঁ, এরকম হিস্ট্রি আছে। তো সতর্ক থাকতে হবে, সতর্ক থাকার চেষ্টা করে। এখন 3 জন সাহাবী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তারপরেও তার মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কি নাম? নাম বলেন? খুবাইব রাদিয়াল্লাহু আনহু। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায়, 100 জন ঘিরে ফেলছে, আমরা 10 জন, 7 জন শহীদ হয়ে গেছে, 3 জন বাকি আছে, কতক্ষণ পারা যায়? তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো, তোমাদেরকে ছেড়ে দিব। 3 জন মাশওয়ারা করছেন, না না নামা যাবেন, নামলে কিন্তু ওরা আমাকে ধরে ফেলবে। তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে। নামার সাথে সাথেই একজনকে তারা মেরে ফেলছে, বাকি 2 জনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছেন। ওই মক্কার 2 জনের মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কি নাম? খুবাইব রাদিয়াল্লাহু আনহু। আরেকজন নাম আসিম রাদিয়াল্লাহু আনহু। আসিম রাদিয়াল্লাহু আনহু। আসিম রাদিয়াল্লাহু আনহুকেও তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল। কিন্তু আসিম রাদিয়াল্লাহু আনহু ওই সময় দোয়া করেছিলেন, আল্লাহ আমার লাশকে কোনো কাফেরের হাতে বিকৃত হতে তুমি দিও না। যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে 100 জন ঘিরে ফেলছে। ওদের একটা ট্রেডিশন ছিল লাশ বিকৃত করা। আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো কাফেরের হাতে বিকৃত করতে দিও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতে পড়ে এক ঝাঁক ভেমরুল পাঠায় দেন, তারা তার গায়ের উপর বসে পড়ে, কোনো কাফের তাকে হাত দিতে পারে না। আল্লাহ পাক এভাবে সাহায্য করে। আর এইদিকে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বিক্রি করে দেওয়া হলো মক্কায়, তাকে জেলখানায় রাখা হচ্ছে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু জেলখানায় বসে আছেন, এটা একটু শুনেন আপনারা। জেলখানায় বসে আছেন, তার খুরের কাজের প্রয়োজন হয়েছে। ছেলেদের প্রয়োজন হয় না? খুরের কাজ তো বুঝতে পারছেন, অ্যাডাল্ট আপনারা। তো খুর চেয়েছেন, একটা খুর, আমাকে একটা খুর দাও। এখন কথা হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু খুর চাইছেন, খুর দেয়া হয়েছে, তারা খুর দিচ্ছেন। তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা, ছোট বাচ্চাটা দৌড়াদৌড়ি করতে গিয়ে ওই জেলখানার ভিতর ঢুকে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসছে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিন্তু পারতেন তাকে জিম্মি করে ওখান থেকে বের হইতে, পারতেন না? তিনি কোলে বসে আদর করতেছেন বাচ্চাটাকে, যার বাচ্চা সে তো আতঙ্কে, এইবার তো অবস্থা খারাপ, আমার বাচ্চাকে মেরে ফেললে তো সমস্যা আছে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহ পাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়ালেন। ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না, কিন্তু জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন। তো কাফেররা বলেছে নিজেরাই যে খুবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দী আমরা কখনো দেখি না, খুবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দী আমরা কখনো দেখি না। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এরপরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয়, একটা গাছের কাছে নিয়ে গিয়ে, শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট, তাকে শুলদণ্ড দেওয়া হয়। কি দণ্ড? শুলদণ্ড। এটা আপনারা বুঝবেন না, এটা এমন না যে গলায় ফাঁসি দেওয়া। শুলদণ্ড কি একটু সার্চ করে দেখেন। লোহা পিছন দিয়ে মানে শরীরে একটা পাশ দিয়ে ঢুকিয়ে আর একটা পাশ দিয়ে বের করে দেওয়ার নাম শুলদণ্ড। নাউযুবিল্লাহি মিন যালিক, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি মানুষ! তখন তাকে বলা হচ্ছে, তোমাকে যদি শুলদণ্ড না দিয়ে মুহাম্মাদকে তোমার জায়গায় নিয়ে আসি, তুমি কি খুশি হবা? তিনি বলছেন, আমার জায়গায় মুহাম্মাদের একটা চুলও যদি বাঁকা হয় আমি সেটাও সহ্য করব। তুমি কি চাও বলো, শেষ খয়েশ কি? তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার শেষ ইচ্ছা হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন, বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলাবলি করতে যে আমি ভয় পাচ্ছি। এরপরে তিনি 2টা কথা বলেছেন। এটা শেষ পয়েন্ট। 2টা কথা বলেছেন। একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন, দোয়া, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ তুমি একটা একটা করে এদেরকে গুনে রাখো, ওয়াকতুলহুম বাদাদা, এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করবা। কে বদদোয়া করতেছেন? এবং কি শেষে একটা লাইন আছে, ওয়ালা তাতরুক মিনহুম আহাদা, আল্লাহ তুমি তাদের একজনকেও বাকি রেখো না, তুমি সবগুলাকে আল্লাহ তুমি একটা একটা করে হত্যা করো। পরবর্তীতে আসলে কিন্তু হয়েছেও তাই, বিভিন্ন সময় এরকম কনফ্লিক্ট হয়েছে। তো তবে কিছু মানুষকে আল্লাহ ইসলাম কবুলের সুযোগ দিয়েছেন শেষ পর্যন্ত হয়তো। এরপরে তিনি দোয়া করছে। এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন, এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ। ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন। এই কবিতাটা আমরা সবাই যেন মুখস্থ করার চেষ্টা করি। অনেক সিরাতে অনেকভাবে আসছে, আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। তিনি অনেক 12-14 লাইনের একটা কবিতা আবৃত্তি করেছিলেন। তার শেষের 4টা লাইনে তিনি বলেছিলেন যে ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে। ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই,
আমাকে যেদিকেই পাশ ফিরিয়ে হত্যা করা হোক না কেন, সেই পাশটা আল্লাহর জন্যই। ওয়াযালিকাল ইলাহ ওয়া ইন ইয়াশা, তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে ইউবারিক আলা ফি কুল্লি শিলউইন মুমাজ্জা, তিনি আমার প্রত্যেকটা হাড়ে রক্তে মাংসে বরকত দিতে পারেন। এরপর তাকে শহীদ করা হয়। তো প্রিয় ভাইয়েরা, অনেক আলোচনা হলো, করতে থাকলে সারা রাত চলে যাবে, একদিনে তো সব বলা যাবে না। তো ইনশাআল্লাহ আমরা প্রতি মাসে যদি একটা করে সেশন করতে পারি, ইনশাআল্লাহ তাহলে আমাদের জন্য অনেক মফিদ। আজকে আমরা যে বিষয়টার দিকে ফোকাস করার চেষ্টা করলাম, যে মহাকাব্য রচনা করতে হবে আল্লাহর জন্য। মহাকাব্য শুধু আমরা এবারই প্রথম রচনা করি নাই, আমাদের এই বাপদাদা পূর্বপুরুষ একদম সলফে সালেহিনের যুগ থেকে শুরু করে চিরায়ত এই যে 1400 বছর ইতিহাস, বহু যুদ্ধ হয়েছে, বহু বিপ্লব, বহু সংগ্রাম, বহু গণ অভ্যুত্থান। কিন্তু যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল শুধু দুনিয়া, সেই অভ্যুত্থানগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় নাই। যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল, বিপ্লবগুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করা, সেগুলো পশ্চিমকালেও পরকালে কোনো আজর পাবে না। আর যে বিপ্লব, যে গণ অভ্যুত্থানগুলো শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, তার নবীর জন্যে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কায়েম করা হয়েছে, সংগঠিত হয়েছে, শুধুমাত্র সেগুলোই দুনিয়াতেও সফল হয়েছে, পরকালও সফল হবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলোকে আমরা যেন বিফলে যেতে না দেই। এই নতুন বাংলাদেশে তাদের যে মহাকাব্য, এগুলোকে যেন আমরা স্মরণ করে রাখি। এবং এই স্মরণীয় করে রাখতে হলে আমাদেরকে এই মানুষগুলোর মতো মহাকাব্য রচনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। তো মাঝখানে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়লো, বলে দেই, নাহলে পরে বলে। ওই যে মিদআমের কথাটা আপনাদেরকে বললাম, যে বাইতুল মাল থেকে কি চুরি করছে। হ্যাঁ, আপনারা যারা গণভবন থেকে এত কিছু নিয়ে আসছেন, এখন বুঝেন কি করবেন। এটা তো বাইতুল মাল হয় নাই ভাই, ওটা কি বাইতুল মাল? এখন এই রাষ্ট্রের কি কোনো আমির আছে যে এটাকে বন্টন করে দিচ্ছে আপনাদের মধ্যে? তা তো করে নাই। তাহলে ফ্রিজ ট্রিজ, মাছ মাংস, ডিম দুধ কলা যে নিয়ে আসলেন, এটা কি হবে এখন? যাক, এটা আল্লাহ পাক যেন মাফ করে দেন, দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ার তৌফিক দান করেন, সিরাতের আলোকে দিন বোঝার তৌফিক দান করেন। সেই দিন নিজে পালন করব, নিজের পরিবারে কায়েম করব, সেই ইলম অনুযায়ী আমল করব, হালাল খাবো এবং দ্বীনের খিদমত।